হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে পুরানা গেঞ্জিগুলা আমরা বাচ্চাদের যে গেঞ্জিগুলা এগুলো আমরা পুরানা হয়ে গেলে ফেলে দেই। তো আমি সেই গেঞ্জিগুলা দিয়ে আজকে একটা নতুন ডিজাইনের নতুন ভিডিও নিয়ে আসছি। তো এখানে আমি গেঞ্জিগুলা আগে সুন্দর একটা 2 ইঞ্চ করে মাপ দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এটাকে হাতের সাহায্যে বা মেশিনের সাহায্যে এটাকে আমি কুচি দিয়ে নিব। তো এই জন্য আমি আগে পিস পিস করে কেটে নিব। কাটা হয়ে গেলে আমি এটা মেশিনে সেলাই করছি। মেশিনে যে এই ইয়েগুলা টুকরা কাপড়গুলা আমরা ফ্রিল আকারে তৈরি করব। আগে ফ্রিল বানায় নিব। ফ্রিল বানায় নিলে আমাদের পাপোশটা বানাতে কিন্তু সুবিধা হবে। তো আমি এই জন্য টুকরা কাপড়গুলা গেঞ্জির কাপড়গুলা নিয়ে নিলাম। তারপরে আমি এক টুকরা চট নিব, চটের বস্তা। এই চট নিয়ে তারপরে আমি তার পাশে বর্ডার আকারে এই কাপড়টা দিব। এই জন্য আমি কাপড়টা আগে কেটে নিব। তো কাটার আগে আমি চটের নিচে এক টুকরা কাপড় দিয়ে নিব। দিয়ে তারপরে আমি এর পাশে সেলাই দিব, বর্ডার করে দিব। এই বর্ডারটা করে দিলে কিন্তু দেখতে ভালোই হয়। তো এই জন্য আর কাজ করতেও আমাদের সুবিধা হয়। এই জন্য আমি একটা বর্ডার করে নিব। ওই গেঞ্জির কাপড় দিয়েই আমি বর্ডার করে নিব। সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো বর্ডারটা করতে করতে আমি বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি এই বর্ডারটা সেলাই করে নিব। তো সেলাই করতে করতে এই যে আমার হয়ে আসছে। এখন বর্ডারটার ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে আমি এটাকে বিভিন্ন ধরনের ফ্রিল দিয়ে সেলাই করব। তো এই ধরনের পুরানা কাপড়গুলা, পুরানা গেঞ্জি, পুরানা শাড়ি, পুরানা জামা এগুলো থাকলে আমরা এই ধরনের জিনিসগুলো কিন্তু বানাতে পারি। ঘরে আমাদের বেশ উপকার হয়। পাপোশ বানাতে পারি, টেবিল ম্যাট বানাতে পারি, বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি। তো আমার এই যে হয়ে গেছে বর্ডারটা করা। এখন আমি ফ্রিল তৈরি করব। তো ফ্রিল তৈরি করার জন্য আমি গেঞ্জির কাপড়ের যে সুতা থাকে এটা কেটে নেব, জোড়াটা কেটে নেব। কেটে নিয়ে আমি এই যে ফ্রিল তৈরি করতেছি। তো ফ্রিল তৈরি করা কিন্তু খুবই সহজ, মেশিনে কিন্তু খুবই সহজ। হাতে সেলাই করলে একটু কষ্ট হয়, তারপরেও মেশিনে কিন্তু সহজ আছে। তো যাই হোক, আমি এখন ফ্রিলগুলো তৈরি করে নিচ্ছি। তো এই সবগুলো ফ্রিল তৈরি হয়ে গেলে আমি এটা দিয়ে কাজ করব। তো আমার যে ফ্রিল তৈরি করা হয়ে যাচ্ছে। তো ফ্রিল তৈরি করার পরে আমরা এই চটের বস্তার উপরেই আমরা এই ফ্রিলগুলা প্লেস করব। তো প্লেস করার জন্য এখন আমার যে ফ্রিলগুলো হয়ে গেছে। তো তার আগে আমি কি করব, চটের বস্তায় দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিলে আমাদের এই ফ্রিলগুলো বসাতে সুবিধা হবে। সেজন্য আমি পরপর স্কেলের সাহায্যে এক স্কেল করে আমি দাগটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমি ফ্রিলগুলো বসানো শুরু করব। তো এই যে আমার পরপর সব দাগগুলো দেয়া হয়ে যাচ্ছে। তো এই যে দাগগুলো না দিলে কিন্তু আমাদের একটু বাঁকাতারা হয়ে যাবে, সোজা হবে না। এই জন্য আমরা একটু দাগ দিয়ে নিব। তারপরে আমি ফ্রিলগুলো ধরে ধরে সেলাই দিব এর উপর দিয়ে সেলাই দেওয়া খুবই সহজ। এবং এই গেঞ্জির কাপড়ের ফ্রিল করে তারপরে পাপোশ করতে কিন্তু একটু কষ্ট নাই, খুবই সহজভাবে আমরা করে নিতে পারি। সেজন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, যে বন্ধুদের সব সুবিধা হবে এই গেঞ্জির কাপড়ের পাপোশ করতে। গেঞ্জির কাপড়ের পাপোশ যেমন সফট হয়, নরম হয়, তেমন দেখতেও সুন্দর হয়। তো এই যে আমার হয়ে গেছে, ফ্রিল সবগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি সাইডে যে বাড়তি ফ্রিলগুলো বেরোয় রয়েছে এইগুলো আমি কেটে দিব। বেশি না, কিছুটা রেখে কাটবো, কারণ এটা তো সেলাই করা হয়েছে, সেলাইটা খুলে যাওয়ার ভয় আছে। এই জন্য আমি কিছুটা রেখে রেখে কেটে নেব। কাটা হয়ে গেলে আমার এই পাপোশটা কিন্তু একদম রেডি।
তো পাপোশটা রেডি করলাম, আর পাপোশটা দেখতে কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।